দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি পিচ্চিকে দিয়ে পাঠিয়ে দিলাম যে কি রান্না হচ্ছে সেটা একটু ভিডিও করে নিয়ে যাও। তো ওই পিচ্চি ঠিকভাবে ভিডিও করতে পারে নাই, কারণ সব না রান্না কমপ্লিট হয় নাই, তখন যতটুকু হয়েছিল ততটুকুই ভিডিও করে এনেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক পাতিল দেখতে পাচ্ছেন গরুর মাংস ভুনা করা হয়ে গিয়েছে, আরেকটার ভিতরে গরুর মাংস বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। আসলে বিয়ের দিনটা এত ব্যস্ত ছিলাম, সকলকে রেডি করানো নিয়ে নিজে রেডি হওয়া, অনেক ব্যস্ত ছিলাম। এদিকে আমার মেয়ে রেডি হয়ে এসেছে কিছু ছবি তোলার জন্য, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি। এই সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম যে বউয়ের সাথে একটি ছবিও তুলতে পারি নাই। এদিক দিয়ে আমরা খাবার খেতে চলে এসেছি রেডি হয়ে। তো আমরা আসার আগে একটি টেবিল বসে গিয়েছিল, তো আমরা একটু অপেক্ষা করতেছি যে টেবিল খালি হলে পরের বার আমরা বসবো। তখন তো আমার মেয়ে খুব বিরক্ত করতেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে বাসায় চলে যাবে, সে এখানে আর বসে থাকতে পারবে না। আমাদের বাসার সাথেই ছিল এই মানে যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে সেটা। তো দেখেন অনেক মানুষের খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে সকলে কাজ করতেছে, আপনাদের ভাইয়াও খাবার সার্ভ করতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে বিয়ের দিনটা অনেক ব্যস্ততায় কেটেছে। আমার মেয়ে টেবিলে বসেছে খাওয়ার জন্য, বসেও সে খাবার খাবে না, তাকে জোর করে নিয়ে এসেছি। সে কিন্তু খাবার খেতেই চায় নাই, তারপরেও তাকে জোর করে এনে বসানো হয়েছে। সে আমাকে বলতেছে আমাকে নিয়ে এসেছো কেন? তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় খাবারের পরে রসগোল্লা, তারপরে দধি, ফিরনি এগুলো খাওয়ানো হয়। দেখেন এখানে দধি, তারপরে রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল। আমি তো মন ভরে রসগোল্লা আর খেয়েছি হলো দই। তো এই খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তো এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।